সবাই, আমার ভিডিও দেওয়া একটু দেরি হয়ে যাচ্ছে তাই না? তোমরা প্লিজ মন খারাপ করো না। দেখো স্কুল রেগুলার চলছে, তাই ভিডিও বানানোর সময় পাই না, একটু দেরি হয়ে যায়। তাও যতটা সম্ভব চেষ্টা করি একটু তাড়াতাড়ি দেওয়ার। তোমরা প্লিজ কিছু মনে করো না। চলো ফালতু পেঁচান না পেরে গল্পে যাওয়া যাক। হ্যাঁ চলো না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি বাইরে যাব না, তোমার ইচ্ছা হয় তুমি চলে যাও। আমি রেডি হয়ে আসছি, তুমি রেডি হয়ে নাও। আজকে আমি কি খেতে যাব জানো? আজকে আমি ফুচকা খেতে যাব। আমি অনেকদিন ধরে ফুচকা খাই না। চলো। তোমার ফুচকা তুমি তোমার পকেটেই রাখো, আমি যাচ্ছি না। তোমাকে আজকে আমাকে নিয়ে যেতেই হবে। আমি অনেকদিন ধরে বাইরে ঘুরি না, আর আজকে আমি বাইরে দিয়ে ঘুরবো। আর আমার কিছু শপিং করারও আছে। চলো। আমি যাব না। চলো না, কেন এরকম করছো? আমি ভালোভাবে বলছি, তোমার কি গায়ে লাগছে না? আমাকে সবসময় কেন তোমরা রাগাও বলো তো? আমি ভালোভাবে বলছি আজকে আমাকে বাইরে নিয়ে চলো, কেন রাজি হচ্ছ না? সবসময় আমার মুডটা নষ্ট করে দাও। যাও, বাইরে যাব না। আচ্ছা ঠিক আছে, যাও রেডি হয়ে আসো। তুমি তো আমার পিছু কখনোই ছাড়বে না। আমি এখন যাব না, আর তুমি জানো আমি তোমার পিছু কখনো ছাড়বো না। তাহলে কেন এই কথাটা বারবার বলো? আচ্ছা ঠিক আছে, যাও রেডি হয়ে আসো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, যাও। এরপর তে রেডি হয়ে আসে বাইরে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে বাইরে নিয়ে যায়। আচ্ছা চলো না, আমরা ফুচকা খাই। সব ফালতু জিনিস আমি খাই না, তোমার দরকার হয় তুমি খাও। সেটা তোমার কাছে ফালতু হতেই পারে, কিন্তু তোমার মতো আমি ফুচকাটাকেও কিন্তু অনেক ভালোবাসি। এবার যাও, আমার জন্য ফুচকা নিয়ে আসো। এরপর জাঙ্কুক ফুচকালার কাছে যায় এবং বলে খুব ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা বানিয়ে দিতে। এরপর জাঙ্কুক তের জন্য 1 প্লেট ফুচকা নিয়ে আসে। ধরো খাও। তুমি খাবে না? না খাবো না, খাও। এরপর তে ফুচকাটা খাওয়া শুরু করে। ফুচকায় প্রচন্ড ঝাল দেওয়ার কারণে তের মুখ লাল হয়ে যাচ্ছিল। আচ্ছা এত ঝাল দিয়েছো কেন? কেন ঝাল খেতে পছন্দ করো না? আমি শুনেছিলাম মেয়েরা তো ঝাল খেতে পছন্দ করে, আর তুমি তো। আমি ঝাল খেতে পছন্দ করি না, পানি আনো, আমার কান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। এরপর জাঙ্কুক তের জন্য তাড়াতাড়ি করে পানি নিয়ে আসে এবং তে ডক ডক করে পানি খাওয়া শুরু করে দেয়। কিন্তু এই ব্যাপারটা জাঙ্কুক একটু নোটিস করে, কিন্তু কেন নোটিস করে সেটা তোমরা পরে জানতে পারবে। ফুচকা খাওয়ার স্বাদ গেছে? চলে গেছে। আইসক্রিম কিনে দাও, আইসক্রিম খাবো। আচ্ছা তুমি আমাকে কি একদম জাড়িয়ে মেরে ফেলবে নাকি? তুমি কি আমাকে আইসক্রিম কিনে দেবে? আমার ঝাল মুখে থেকে একদম কাটেনি। আমি ঝালটা একদম পছন্দ করি না, তুমি কি সেটা জানো না? যদি জানতাম তাহলে আরেকটু বেশি করে ঝাল দিয়ে তোমাকে খাওয়াতাম। তোমাকে তো আমি রাস্তার ভিতরে মারামারি করবে নাকি? চলো দোকানে চলো। এরপর জাঙ্কুক থেকে আইসক্রিম কিনে দিতে যাবে, তখনই তে বলে ওঠে আমাকে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দিন। এরপর তে আর জাঙ্কুক আইসক্রিম খেতে খেতে হাঁটতে থাকে। তখনই তে একটা খুবই সুন্দর জায়গা দেখে। আচ্ছা এই জায়গাটা কোথায়? কত সুন্দর জায়গাটা। তখনই জাঙ্কুকের মনটা খারাপ হয়ে যায়, কারণ জাঙ্কুক ভির সাথে এখানেই ছোটবেলায় খেলা করতো। এখান থেকে চলো। কেন যাব? আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে, আমি এখানে ঘুরবো। তে এখান থেকে চলো বলছি, জোর করো না, এখান থেকে চলো। চুপ করো তুমি, আমি এখানে ঘুরবো বলছি না। এরপর তে জায়গাটা দিয়ে ঘুরতে শুরু করে, আর ঘুরতে ঘুরতে খুবই সুন্দর একটা স্ট্রবেরি বাগান দেখতে পায়। ও মা, স্ট্রবেরি বাগান এত সুন্দর, তুমি আমাকে আগে কেন বলনি? আমি এখান থেকে অনেক স্ট্রবেরি কিনে নিয়ে যাব। কত সুন্দর জায়গাটা। তে বাচ্চাদের মতো করো না, চলো এখান থেকে। কেন যাব? কার বাপের জায়গা এটা? এটা কারোর বাপের জায়গা না। সেটা আমি জানি, আমি স্ট্রবেরি কিনবো তারপরে এখান থেকে যাব। স্ট্রবেরি? এও কি স্ট্রবেরি খেতে পছন্দ করে নাকি? স্ট্রবেরি দেখে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আবার দেখলাম স্ট্রবেরি আইসক্রিমও কিনলো। প্রথম দিন থেকে এদের আচার আচরণ দেখে আমার খুবই খটকা লাগছে। মাথায় কিছু ঢুকছে না, এদের ব্যাপারটা তো আমার জানতেই হবে। এরপর তে অনেকগুলো স্ট্রবেরি কেনে এবং অনেকগুলো স্ট্রবেরি গাছ নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু জাঙ্কুক বাড়িতে আসার আগে অনেকক্ষণ ধরে নোটিস করছিল কেউ ওকে ফলো করছে, কিন্তু জাঙ্কুক সেই ব্যাপারটা এড়িয়ে যায়। এরপর রাতের খাবার খেয়ে দুজন শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। জাঙ্কুক এদিকে ঘুমিয়েও গিয়েছে। তের কিসের জন্য জানি ঘুম আসছে না, তাই ও বসে বসে মোবাইল টিপছে। তখনই তে নোটিস করে ড্রয়িং রুম থেকে কিছু একটা শব্দ আসছে, তাই তে ড্রয়িং রুমে চলে যায়। ড্রয়িং রুমে অনেক দেখার পর ও কাউকে দেখতে পায় না। হঠাৎ করে তের মাথায় কেউ একটা বাড়ি বসিয়ে দেয়, আর তে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ব্যাপারটা সুগাও জানতে পারেনি, কারণ সুগা যে বডিগার্ডটাকে থেকে পাহারা দেওয়ার জন্য রেখেছিল, ওই লোকগুলো ওই বডিগার্ডটাকেও অজ্ঞান করে ফেলেছে। ওই বডিগার্ডটা জাগনা পেয়ে সুগাকে ফোন করে দেয়। সাথে সাথে সুগা জাঙ্কুকদের বাড়িতে চলে আসে। এসে দেখে তে অজ্ঞান হয়ে ড্রয়িং রুমে পড়ে আছে। তে তে তোর কি হয়েছে? তখনই সুগা তের মুখে পানি ছিটায় এবং তে জেগে ওঠে। তে দৌড়ে উপরে যায়, গিয়ে
দেখে জাঙ্কুক নেই। এই অবস্থা কিভাবে হলো তোর? ভাইয়া জাঙ্কুক কোথায়? জাঙ্কুক আমি তো আসার পরে ওকে দেখিনি, আমি শুধু এসে দেখলাম তুই এখানেই অজ্ঞান হয়ে পড়েছিলি। না এটা হতে পারে না, জাঙ্কুক কোথায় ভাইয়া? ওকে খোঁজো। দেখতে আমার মনে হয় জাঙ্কুক এসব কাজ করেছে। এগুলো হতে পারে না ভাইয়া, আমি যখন নিচে এসেছিলাম তখন জাঙ্কুক ঘুমিয়েছিল। ও ঘুমিয়েছিল কি জেগেছিল সেটা কি তুই জেনে আছিস? আমার মনে হয় জাঙ্কুক এসব কাজ করেছে, বাবা মাকে আগেই পাঠিয়ে দিয়েছে আর এখন তোকে মেরে ও চলে গেছে। কিন্তু ভাইয়া আর কোনো কথা নয়, তুই জানিস এই সব কথা জিহব ভাইয়ার কাছে চলে গেছে আর সকালে জিহব ভাইয়া আমাকে ফোন দিয়ে অনেক বকেছে। আচ্ছা সেসব ঠিক আছে, কিন্তু ও কেন ওর ফোনটা ফেলে তুই চলে যাবে? তখনই তের মোবাইলে কেউ একটা ফোন করে। জাঙ্কুকে প্লিজ বাঁচিয়ে নাও। বাবা আপনি ফোন করেছেন? হ্যাঁ আমি ফোন করেছি, ও একজনের কাছে আছে, ওকে আমার শত্রু কিডন্যাপ করে নিয়েছে, আমি এখন আসতে পারছি না, প্লিজ তুমি ওকে বাঁচিয়ে নাও। বাবা আপনি জানেন ও কোথায় আছে? হ্যাঁ জানি, ওই লোকটা আমাকে ফোন করেছিল। তাহলে বলুন কোথায় আছে। তখনই আরিম তেকে জায়গার নাম বলে দেয় এবং তে আর সুগা ওদের কিছু লোক নিয়ে সেই জায়গায় রওনা হয়। হঠাৎ করে জাঙ্কুকের জ্ঞান ফেরে, ওকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। কি রে ঘুম কেমন হলো? আপনারা কারা আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আরে রিল্যাক্স, সবকিছু জানতে পারবি। কে আপনারা? তোর বাবার শত্রু। তোর বাবা যেমন আমার ছেলেকে জেলে পাঠিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, তেমন তোকে আজকে আমরা মেরে ফেলবো। তোর বাবাও তো বুঝুক ছেলে হারানোর কষ্ট কেমন। আপনি তাহলে সুহুর বাবা? আপনিও শুনে রাখুন, আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু আপনার ছেলে একটা ক্রিমিনাল ছিল। আপনার ছেলে কতজনকে খুন করেছে সেটা আপনি জানেন? আপনার ছেলেকে কি আমার বাবা এমনি ফাঁসিতে ঝুলিয়েছে? একদম চুপ, বেঁধে রেখেছি তাও ভয় করছে না? তোর বাবা যেমন আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তেমন তোর বাবার কাছ থেকে তোকেও আমি কেড়ে নেব, কিন্তু তোকে আমি একদম মারবো না, তোকে আমি তিলে তিলে মারবো। এটা বলে লোকটা জাঙ্কুকের হাতে পায়ে বাঁধন খুলে দিয়ে অনেক মারে। জাঙ্কুক তা সহ্য করতে না পেরে ওইখানে অজ্ঞান হয়ে যায়, কারণ এরকম মার জাঙ্কুক কখনো খায়নি। তের আসতে হয়তো বা একটু দেরি হয়ে গেছিল, কারণ ইতিমধ্যে জাঙ্কুককে ওরা অনেক মেরেছে। তে এসে দেখে জাঙ্কুক অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে তের মাথায় রক্ত উঠে যায়। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত তুলেছিস? কে তুই? ও মা ম্যাডাম, আপনি আবার কোথা থেকে চলে আসলেন? তুই আমাকে চিনিস? তুই আমার জানের গায়ে হাত দিয়েছিস? এখানে আমার আর জাঙ্কুকের পার্সোনাল ব্যাপার, এখানে তুই কে? আমি কে জানতে চাস তুই? তাহলে ওয়েট কর। আই তোরা জাঙ্কুকে হসপিটালে নিয়ে যা, আমি আসছি। ভাইয়া তুমি ওর সাথে চলে যাও। না আমি তোকে রেখে একা যাব না। ভাইয়া প্লিজ যাও, আমার সাথে অনেক লোক আছে, চলে যাও আর জাঙ্কুককে গিয়ে বাঁচাও। এরপর সুগা আর কিছু লোক জাঙ্কুককে নিয়ে হসপিটালে চলে যায়। তুই ওকে কেন বাঁচালি? তোর কি শত্রুতা ওর সাথে? তোকে বলতে হবে নাকি? এই বলেই লোকটা ও লোকজনকে বলে তের উপর অ্যাটাক করতে, কিন্তু তের এতটাই পাওয়ার ছিল যে নিজে একাই লোকগুলাকে মেরে সাবার করে দেয়। তার সাথে তো তের লোকজন আছে। এই তে আর তের লোকজন মিলে ওই লোকটা সব লোককে মেরে ফেলে। এমনিতে তো আমার জানের গায়ে হাত দিয়েছিস, তার উপর আমাকে অ্যাটাক করছিস? এত বড় সাহস তোর! তোকে তো বাঁচিয়ে রাখা যাচ্ছে না। যা শোনার আমি জাঙ্কুকের কাছ থেকে শুনে নেব, এখন তো তুই মর। এটা বলেই তে লোকটাকে কান শুট করে মেরে ফেলে। তে ওই লোকটাকে এতবারই গুলি করে যে ওই লোকটা ওইখানেই মারা যায়। এরপর তে নিজের লোকজন নিয়ে সোজাসুজি হসপিটালে চলে যায়। তো গিয়ে দেখে জাঙ্কুকের ট্রিটমেন্ট চলছে আর ট্রিটমেন্টটা সুগারই করছিল। কিছুক্ষণ পর সুগা আইসিইউ থেকে বের হয়ে আসে। কিরে ভাইয়া, জাঙ্কুক কেমন আছে? আসলে জাঙ্কুককে ওরা অনেক মেরেছে, অবস্থা তো খা। কি বলছিস তুই এগুলা? রিল্যাক্স সিস্টার, আমি তো আছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এক সপ্তাহ পর হসপিটাল থেকে নিয়ে যাস। কি বলছিস ভাইয়া, তুই এসব এক সপ্তাহ হসপিটালে থাকবে? তা না হয়তো কি, অনেক জায়গায় ক্র্যাশ হয়ে গেছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের জ্ঞান ফিরে আসে। ম্যাম জাঙ্কুক স্যারের জ্ঞান ফিরে গেছে, আপনি দেখা করে আসুন। এরপর তে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক তোমার জ্ঞান ফিরেছে? ওর সাথে এখন কথা বলিস না, ওকে রেস্ট নিতে দে। ঠিক আছে ভাইয়া, আমি বাইরে যাচ্ছি, পরে কথা বলে নেব। ঠিক আছে বাইরে যা। এক সপ্তাহ পর তে জাঙ্কুককে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। জাঙ্কুক বেডের উপর বসে আছে, হঠাৎ করে তে এসে বলছে, তোমাকে ওরা অনেক মেরেছে তাই না? তোমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল তাই না? আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চেয়েছিল। আই এম সরি জাঙ্কুক, সেদিন যদি তোমার কাছে একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতাম তাহলে তোমার আর এই মারগুলো খেতে হয় না, তোমার আর কষ্ট পেতে হয় না। তোমার খুব লেগেছে তাই না? হ্যাঁ আমাকে
আমাকে মেরেছে তো লাগবে না? হ্যাঁ, তোমার গায়ে হাত দিয়েছে বলেই তো ওদেরকেও আমি শেষ করে দিয়ে এসেছি। কি, তুমি ওদের মেরে ফেলেছো? তা না হয়তো কি, ওরা আমার কলিজাতে হাত দিয়েছে আর ওদের আমি বাঁচিয়ে রাখবো, এটা তুমি কিভাবে ভাবতে পারলে? ভালোই করেছো, এবার তোমার না চলে যেতে হয়, কিন্তু আমি মরে গেলে তো ভালোই হতো, তোমার কাছ থেকে মুক্তি পেতাম। যাবো, আমি অসুস্থ, আমার অসুস্থ শরীরে তুমি আমাকে মারলে। আর একবার আমাকে ছেড়ে যাওয়ার কথা বলে তোকে একদম খুন করে ফেলবো, তোকে আমার সাথেই থাকতে হবে। আর তোর গায়ে যদি কেউ টাচ করে তাহলে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। ওকে বাবা, সরি। জানো আমার না খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু বানিয়ে দেবে? হ্যাঁ, কি খাবে বলো না? তুমি না এই মাত্র রেগে গেলে, এখনই হাসছো। কি খাবে সেটা বলো, আমার রাগা হাসা তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। আমি ব্যানানা মিল্ক খাবো। হোয়াট? বাচ্চা নাকি ব্যানানা মিল্ক খাবে? তুমি যদি পারো তাহলে আমাকে বানিয়ে দাও, আমি খাবো। আর যদি তুমি না বানিয়ে দাও, আমি একাই বানাতে চলে যাচ্ছি। বসে এখানে, আমি কি বলছি তোমাকে বানাতে? আমি বানিয়ে আসছি, সাথে আমি খাবারও বানিয়ে আনছি। এখানে বসে থাকো চুপচাপ, যতদিন সুস্থ না হবে চুপচাপ বসে থাকবে, অফিসে যাও চলবে না। তুমি বুঝো না কেন? তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাবো তো। আচ্ছা ঠিক আছে, যাও খাবার নিয়ে আসো, না ছাড়া আমি ক্ষুধা লেগেই মরে যাবো। যাচ্ছি। জাঙ্কুকের জন্য ব্যানানা মিল্ক আর অনেক খাবার কুক করে নিয়ে আসি তে জাঙ্কুকের জন্য। এই যে নাও, খাও। এত খাবার? হ্যাঁ, শুধু তোমার জন্য খাও। এত খাবার খেলে তুমি মরেই যাবো। তোমাকে কি বলেছি এত খাবার খেয়ে তোমাকে মরে যেতে? যতটুকু পারো ততটুকুই খাও। আচ্ছা ঠিক আছে। এরপর জাঙ্কুক খাবারগুলো খাওয়া শুরু করে দেয়। জাঙ্কুক খাচ্ছে আর তেল জাঙ্কুকের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে এভাবে তাকিয়ে আছো কেন? পেট নষ্ট হয়ে যাবে তো, খাবে? না খাবো না, তোমাকে দেখেই আমার পেট ভরে গেছে। তাহলে তাকিয়ে থেকো না, যদি পারো তো খাও। তাহলে খাইয়ে দাও। আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকেই দেখতে থাকি, তুমি খাও। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া হয় নাকি? তাহলে খাইয়ে দাও। এরপর জাঙ্কুক তেকেও খাইয়ে দেয় আর নিজেও খায়। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। যে এক সপ্তাহে জাঙ্কুককে অনেক কেয়ার করেছে, ওর অনেক সেবা যত্ন নিয়েছে যাতে জাঙ্কুক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই কয়দিনও জিন আর আরএম দেশে ফেরেনি। আজকে জিন আর আরএমদের ফ্লাইট আছে, আজকে ওরা নিজের দেশে ফিরবে। কিছুক্ষণ পর জিন আর আরএম নিজেদের দেশে চলে আসে এবং বাড়িতেও চলে আসে। বাড়িতে এসে জিন দরজা নক করে। তে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয়। ও আম্মু, তোমরা চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। আমার ছেলে কোথায়? আপনার ছেলে তো উপরের রুমে আছে। কেন, কিছু হয়েছে? কিছু হওয়ার বাকি কি আছে? আর আরো জানো কিছু হয় সেটা হতে বলছো নাকি তুমি? আমি আবার সেটা কখন বললাম? আরে জিন, ঝগড়া করছো কেন? চলো আমরা আগে ছেলেকে দেখে আসি। এরপর জিন আর আরএম জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুক বেডের উপর বসেই ছিল। মা বাবা তোমরা চলে এসেছো? জাঙ্কুক উঠতেই যাবে তখনই পায়ে ব্যথা পায় এবং আহ বলে চিৎকার দিয়ে ওঠে। আর এটা দেখে তো জিনের বুক কেঁপে ওঠে। কি হয়েছে বাবা তোর? তেমন কিছু না, হালকা একটু ব্যথা পেয়েছি। একটু ব্যথা পেয়েছিস? একটু ব্যথা পেলে তো তুই এরকম করিস না। তোকে খুব মেরেছে ওরা, তাই না? দেখেছিস আমরা কেমন বাবা মা যে তোর বিপদের সময় তোর পাশে আমরা থাকতে পারলাম না। না মা, এভাবে কেন বলছো? আচ্ছা বাবা, ওরা কারা ছিল? আসলে আমি যখন পুলিশ ছিলাম, ওর ছেলে সুহু একটা খুন করেছিল। তখন ওর বাবা হায়নজিন এসে বলে ওর ছেলেকে ছেড়ে দিতে। তখন একবার আমি ছেড়েও দিয়েছিলাম, কিন্তু পরের বাড়ি গিয়ে সুহু আরো অনেকগুলো খুন করে। তখন আমরা ধরে নিয়ে আসি আর সেই কেসটা কোর্টে ওঠে। আর কোর্টের বিচারক ওকে ফাঁসির রায় দেয়। তার জন্য তোর ফাঁসি হয়েছে। আর হায়নজিন মনে করে আমি ওর ছেলেকে ফাঁসি দিয়েছি। ও এই ব্যাপার। তখন জিন জাঙ্কুকের কানে গিয়ে ফিসফিস করে বলে, কে একটু এখান থেকে যেতে বল না, তোর সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। ও কি যাবে? ও কি আমার কথা শুনবে? ওকে ভালোভাবে বল, তাহলেই যাবে। এই মায়ের বেটা আবার ফিসফিস করে কি বলছে? ব্যাপারটা তো ঠিক মনে হচ্ছে না। আমার জন্য একটা ব্যানানা মিল্ক বানিয়ে নিয়ে আসতে পারবে? তোমাকে না একটু আগে ব্যানানা মিল্ক খাওয়ালাম, তোমার আবার ব্যানানা মিল্ক খেতে হবে? প্লিজ যাও না, তাহলে তুমি বানিয়ে দেবে না? ঠিক আছে, আনছি। এরপর তে নিচে যায়। জাঙ্কুক, তোকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ মা, বলো না, কি বলবে? তুই না থেকে মেনে নে। মা কি বলছো তুমি এসব? হ্যাঁ ঠিকই বলছি, মেয়েটা হয়তো একটু গুন্ডা টাইপের, কিন্তু তোকে খুব ভালোবাসে রে। মা, আমি ভিকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না। ভি তোর কথা কখন ভাবে? তুই যে অসুস্থ, তোকে কি একবার দেখতে এসেছে ও? মা, হয়তো ও জানে না তাই আসেনি। ও যদি জানতো তাহলে কখনো এরকম থাকতে পারতো না, ও ঠিক চলে আসতো। কি বলেছে ও জানে না? ওকে আমি জানিয়েছি। যেদিন আমরা বাড়ি থেকে চলে গেলাম তার পরের দিন হায়নজিনের ফোন আসে।
হ্যালো, কি বলছেন আপনি? আমাকে চিনতে পারছিস না তুই? তোর ছেলে তো আমার কাছে আছে, যদি পারিস তো বাঁচিয়ে নিয়ে যা তোর ছেলের মৃত্যু কাছে। হায়ঞ্জিন তুই? হ্যাঁ আমি। তোর ছেলেকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি মেরে ফেলার জন্য। তুই যেমন আমার ছেলেকে ফাঁসিতে ঝুলিয়েছিস, তেমন তোর ছেলেকে আমি তিলে তিলে মেরে ফেলবো। আর আমি জানি তুই এখন দেশে ফিরতে পারবি না। আমার ছেলেকে ছেড়ে দে প্লিজ। আমার ছেলে তোর কি ক্ষতি করেছে? তোর শত্রুতা আমার সাথে, আমার ছেলেকে ছেড়ে দে। না, আমার শত্রুতা তোর ছেলেরই সাথে। যদি পারিস তো আমার বাংলোতে এসে তোর ছেলেকে বাঁচিয়ে নিয়ে যা। কত সাহস আছে তোর? আর এরপরে ব্যাপারটা তো তোমরা সবাই জানো। আর এম থেকে ফোন করে আর তে গিয়ে জাঙ্কুকে বাঁচিয়ে নিয়ে আসে। তার কিছুদিন পর লিসা জিনকে ফোন করে, আপনার ছেলে তাহলে আমার বিয়েতে আসলোই না? আমার ছেলে যাবে কিভাবে? আমার ছেলে তো অসুস্থ। অসুস্থ না বউ আসতে দিচ্ছে না? ভি, আমার ছেলে সত্যি অসুস্থ। আপনার ছেলের এই শাস্তি প্রাপ্য ছিল, তাই পেয়েছে। ভি, তুমি এসব কি বলছো? চিল্লাবেন না মোবাইলের ভিতর, আমি ঠিক কথাই বলছি। আপনার ছেলে আমাকে ভালোবেসে অন্য কারোর সাথে সংসার করছে, শাস্তি তো আমি আপনার ছেলেকে দিতে চেয়েছিলাম। যেহেতু বিয়েতে আসলোই না, তাহলে শুনে রাখুন, ওকে ইনভাইট করেছিলাম ওকে ইনসাল্ট করার জন্য। ওকে দেখাতে চেয়েছিলাম আমার জামাইও ওর চেয়ে অনেক বড় লোক। ও আমার সাথে না থাকলেও আমার চলবে। সো আসতে যখন পারলো না, গুড বাই। মা, ভি এসব কথা বলেছে আমার সম্পর্কে, আমার বিশ্বাস হচ্ছে না। আমি সত্যি বলছি, কেন আমি মিথ্যা বলতে যাব? আর তেকে তো আমিও পছন্দ করতাম না, তাহলে কেন বলছি তোকে মেনে নিতে? তুই বুঝতেছিস না? তখন সেখানে তে চলে আসে। এই নাও তোমার ব্যানানা মিল্ক, খাও। আচ্ছা ঠিক আছে, আমরা ঘরে যাচ্ছি, পরে তোর সাথে কথা হবে। ঠিক আছে বাবা। আজকে জাংকুক অফিসে গিয়েছে কারণ জাংকুক সুস্থ হয়ে গিয়েছিল। জিন আস্তে আস্তে তেকে মেনে নিতে থাকে, তেকে পছন্দ করতে থাকে, তাই তে আর জিনের ভিতর খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মা, আমার কিছু কেনাকাটার করা ছিল। হ্যাঁ, জাংকুক অফিসে আছে, তুমি অফিসে গিয়ে ওর সাথে দেখা করো। দেখা করলেও শপিং মলে নিয়ে যাবে, তোমাকে যা কেনাকাটা তুমি কিনে নিও। সেটা ঠিক আছে, কিন্তু আজকে যাবো না, থাক। এই বলেই তে নিজের রুমে চলে যায়। হ্যালো, ফোন করেছো কেন? ম্যাম, স্যার কোথায় যেন বেরিয়ে গেল। এখন বিকাল 5টা বাজে, বাড়িতে আসছে নাকি? না ম্যাম, বাড়ির দিকে তো গেল না, লিসার বাড়ির দিকে গেল। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাম, ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, ফোন কাটো। আজকে তোর খবর আছে। লিসার সাথে দেখা করতে যাওয়ার সাল আজকে আমি ওকে দেব। ওকে কতবার বলেছি ও যেন লিসার সাথে দেখা করতে না যায়, ও তারপরেও লিসার সাথে দেখা করতে গেল। হ্যাঁ বলো, কেন আমাকে ডেকেছিলে? ভি, তুমি আমার সাথে কেন এরকম ব্যবহার করছো? কিরকম ব্যবহার করব আর তোমার সাথে আমি? দেখো জাংকুক, তুমি আমার সাথে নাটক করতে আসবে না। তুমি তোমার বউকে নিয়ে ভালো আছো, আমি আমার হাজবেন্ডকে নিয়ে ভালো আছি। সো আমার সাথে কোনো কন্টাক্ট করতে আসবে না। আমার হাজবেন্ডকে অনেক বুঝিয়ে আমি এখানে এসেছি। আমি তোমাকে ভালোবাসতাম, তাই। তুমি আমার মার কাছে কি বলেছিলে? যা বলেছি ঠিক বলেছিলাম। তুমি একটাও ঠিক বলনি। আমি তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসা মাই ফুড। যদি ভালোই বাসতে তাহলে কেন ওকে বিয়ে করলে? তুমি সেদিন পরিস্থিতিটা দেখলে না, কিভাবে আমাকে জোর করে বিয়ে করলো? তাহলে তুমি ওকে ডিভোর্স কেন দিচ্ছ না? আর তুমি ডিভোর্স দিলে কি আর না দিলে কি, আমি তোমাকে এখন আর ভালোবাসি না। ভি, জাস্ট শাট আপ। তোমার মতো ফালতু ছেলের সাথে কথা বলার টাইম এখন আমার নেই। আর শোনো, আমার নাম লিসাই, আমার নাম ভিনা। তুমি আমাকে ভি ডাকতে, তাই আমি তোমার ডাকে সাড়া নিতাম। তুমি আমার টাইম অনেক ওয়েস্ট করেছো। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। মানে তুমি কি বলছো এই সব? তুমি ভিনা মানে? বললাম না আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। এরপর লিসা এখান থেকে চলে যায়। তখন জাংকুক ভাবনায় পড়ে যায় যে ও ভি না, তাহলে ভি গেল কোথায়? আর গং ইও আঙ্কেলের মেয়ে তো একজনই ভি। এসব আস্তে আস্তে তোমরা জানতে পারবে। রাতের বেলা জাংকুক বাড়িতে ফিরে এসে দেখে তে বেডের উপর বসে আছে। জাংকুক ফ্রেশ হতে যাবে, তখনই হঠাৎ করে তে বলে ওঠে, আজকে কোথায় যাওয়া হয়েছিল মিস্টার? তের এরকম কথা দেখে তো জাংকুকের ভয় লাগছিল, কারণ তে যখন রেগে যায় তখন এইভাবে কথা বলে। আমি কোথাও যাইনি তো। তোতলামি না করে সত্যি কথা বলো, কোথায় গিয়েছিলে? আসলে আমি লিসার সাথে দেখা করতে গিয়েছিলাম। ও কেন আমার মার কাছে আমার সম্পর্কে বাজে বাজে কথা বলছে তাই জিজ্ঞাসা করতে। প্লিজ আমাকে কিছু বলো না, আমি লিসার সাথে দেখা করতে গিয়েছিলাম, আমি সত্যি বলছি। জাংকুক এই কথাগুলো একদমই বলে ফেলে। এটা দেখে তো তে হেসে ফেলে, কারণ কথাগুলো বলার সময় জাংকুককে অনেক কিউট লাগছিল।